এদিক দিয়ে নদীর জল ঢুকছে কোটের কোনায়। এই দেখো এদিকে ধীমানদার এই যে এখানে নদীর জল ঢুকে পুরো এই জায়গাটা তো জল হয়ে গেছে। আর সামনে দেখো আগে ওইখানে জল ছিল আর এখন ঈদের এখানে জল চলে এসছে। পুরো একদম এখন মাঠ পুরো জলে একদম থই থই জল, ঘাস আর একটাও দেখা যাচ্ছে না সামনের দিকে। পুরো জল একদম চারিদিকে জল আর জল। ক্ষেতের মধ্যে তো পুরো একদম ক্ষেত একদম জলে, এই সাইডেও তাই এই দিকেও তাই। আগে সকালবেলার দিকে এই দিকটাতে এত জল ছিল না, এখন বেশি জল হয়ে গেছে। এই যে কুচো কুচো যে খোয়া টাইপের ইটগুলো পাতানো রয়েছে ওইখানে কিন্তু জল ছিল না, ওই সাইডে জল ছিল, এখন এই সাইডটাতেও চলে আসছে আস্তে আস্তে। রাতটা যে আমাদের কি করে কাটবে বুঝতে পারছি না। এবারে সত্যি প্রচন্ড টেনশন হচ্ছে, কি যে হবে বুঝতে পারছি না। কোনোদিনও মানে এই জীবনে আমার ফার্স্ট টাইম, আমার 21-22 বছর জীবনে আমি এমন কোনোদিনও দেখিনি। অন্যান্য জায়গায় আমি দেখেছি বন্যা হতে, বৃষ্টিতে জল জমতে দেখেছি, ভিডিওতে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু আমি এবার চোখের সামনে দেখছি যে আমাদের এখন যেখানে আছি সেই ঘরের সামনে এত জল হয়ে গেছে, জল ঢুকছে। আমি কোনোদিনও এর আগে দেখিনি, কোনোদিনও দেখিনি। তো ওই কারণে আমার মা পাপা সবাই একটু টেনশানে আছে, আমরাও আছি। মানে 2000 সালে যখন বন্যা হয়েছিল তখন তো আমি হইনি, তো আমার মার আর কি, মায়ের তখন বিয়ে হয়নি বাপের বাড়িতে, তখন ওখানে কোনো জল টল ওঠেনি 2000 সালের বন্যাতে, এত উঁচু জায়গা ছিল। কিন্তু আমাদের বাড়িতে রানাঘাটে, আমার বাবার বাড়ি ওখানে, তো ওদের ওখানে জল উঠে গেছিলো বন্যাতে, 2000 সালের বন্যাতে। তো পাপা বন্যাটা ভালো করে দেখতে পেয়েছে, 2000 সালে বন্যা উপলব্ধি করেছে যে কীরকম পরিস্থিতি হয়, মা কখনো করেনি। তো ওই কারণে আমার পাপা একটু চিন্তিত যে যদি এখন আমাদেরকে নিয়ে কোথায় যাবে, এই জল টল উঠলে কি হবে না হবে। আর আমিও কোনোদিনও এমন দেখিনি, আজকে যা দেখছি। এর আগের বার যখন বৃষ্টি হলো তখন না এত জল হয়নি, মানে মাঠে জল জমেছিল কিন্তু এরকম ঘরের সামনে চলে আসেনি। এখন তো বৃষ্টি হচ্ছে সমানে আর তার সাথে সাথে নদীর জলটাও ঢুকছে, এই কারণেই তো বেশি চিন্তা হচ্ছে। আর এত আওয়াজ হচ্ছে না টিনের ওপরে, মানে কোনো কথাই জানি না শুনতে পাওয়া যাচ্ছে কিনা। কিন্তু সারা রাত যদি যে সারাদিন বৃষ্টি হয়, এখন আমরা দেখতে পাচ্ছি জল কোথায় আসছে না আসছে। রাতের বেলা কি করব? তাহলে তো সারা রাত জাগতে হবে জল দেখার জন্য, জল কতটা আসছে না আসছে। আর রাতের বেলায় যদি জলটা বাড়ে তখন আমরা কোথায় যাব? এটা হচ্ছে সব থেকে বড় চিন্তা। বুঝতে পারছি না কি যে হবে। সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটুও কমছে না। একটুখানি যদিও বা 10 মিনিটের জন্য বন্ধ হচ্ছে, তাও বেশি বেশি বৃষ্টি হচ্ছে। ওই সাইডে তো রাস্তা, মানে মনে হচ্ছে রাস্তা সমান সমান জল হয়ে গেছে, কি ভয়ঙ্কর অবস্থা। দেখো ওই সাইডে গাছ টাছগুলো পুরো জল, একদম পুরো জল ভর্তি। তাও ওইখানে রাস্তায় ওখানে দেখছি মাছ ধরছে ভিজে ভিজে লোকজন। মনে হচ্ছে এবারে বন্যা হয়েই যাবে, কি যে করবো এটাই আমার মাথার মধ্যে আসছে না। কোথায় যাব? আবার জিনিসপত্র আবার টানতে হবে, কি যে হবে কে জানে। এই যে এখন পক্কা ফোন করেছে, ওকে ভিডিও কল করে দেখানো হচ্ছে। দেখেছিস কোথায় জল? ওইটা কি মাঠ নাকি পুকুর? এইটা পুকুর। এই দা জল, এই দা তুলসী মন্দিরের পেছনে জল। আরে এখানে দেখবা, এখানটা দেখবা সব হাঁটু জল। দেখা এখানটাই দেখো। কোথায়? এই দেখো সব দেখো, গাছ
সব ভেঙে গেছে। হ্যাঁ কেনে ওই দেখ কিরম জল দেখ সব ওই দেখো ওই জায়গায় দেখো কেমন জল। আমার কোনো আসবে না করে যাচ্ছে বললাম চলে আসো পুরো বাক্স ভর্তি।